রামিসা হত্যার বিচারের দাবিতে আজও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ, দেশ অস্থির করার চক্রান্ত চলছে, অভিযোগ বিএনপি নেতৃত্বের। ঈদের আগে চড়েছে মাছের দাম, সুগন্ধি চালের বাড়তি দর, মশলার বাজার এখনো স্থিতিশীল, হাটে ব্যাপক আয়োজনে পশু তোলা শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে বিচার বিভাগের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সেলিমা রহমান বলেন, রামিসা হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিষয় হিসেবে গ্রহণ করেছেন এবং এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকারকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ তার। এদিন সকালে রামিসার বাসায় আসেন সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরীও। তিনি জানান, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে আজও বিচারের দাবিতে রামিসার বাসার সামনে বিক্ষোভ চলছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি। একজন পিতৃ বাবা হিসাবে আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে। শিশু ধর্ষণ, হত্যা, সামাজিক সহিংসতা ও বিচারহীনতা সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। সাইফুল হক বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, সামাজিক ও রাজনৈতিক সংস্কার ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। নির্বাচিত সরকারের আমলে জনগণের প্রধান প্রত্যাশা নিরাপত্তা, মর্যাদা ও আইনের শাসন নিশ্চিত করা, কিন্তু সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো মানুষকে আতঙ্কিত করে তুলেছে। অনেক অপরাধী রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তার। সংসদকে 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ব্যবহার করা গেলে তা সরকারের জন্য গৌরবজনক হতো বলে মন্তব্য তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, দেশকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 3 মাস পার হওয়ার পরও অনেক মন্ত্রণালয়ের কার্যক্রম গড়পড়তা পর্যায়ে। সিলেটের জালালাবাদ থানা এলাকায় 1.5 বছর বয়সী ঘুমন্ত কন্যা সন্তানকে হত্যা করেছে মা। জালালাবাদের কালারুকা পশ্চিম গ্রামে ভোরে রোমহর্ষক এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় থাকা শিশু মুনতাহা জান্নাত তোহাকে মা সুবিনা বেগম ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পরই ঘাতক মাকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। অভিযুক্ত মাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে, তবে ঘটনার পর থেকেই সে স্তব্ধ হয়ে আছে এবং পুলিশের কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। শিশুটিকে হত্যার সময় বাবা আমির আলী মসজিদে ছিলেন বলে জানা গেছে। ঈদের আগে মাছের দাম ঊর্ধ্বমুখী। ছোট বড় সব ধরনের মাছে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। রাজধানী কারওয়ান বাজারে ক্রেতার শূন্যতায় ভুগছে মাছ বিক্রেতারা। এদিকে ঈদের আগে সব ধরনের মুরগির দাম কমেছে 10 থেকে 20 টাকা। আগের দামে বিক্রি হচ্ছে খাসি এবং গরুর মাংসের দাম। এর মধ্যে স্বস্তির সংবাদ, ডিমের বাজারে হালিতে কমেছে 2 টাকা করে। তবে আমদানি পণ্য কিছু নিত্য পণ্যের দাম বাড়তি থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। নিয়মিত মনিটরিংয়ের তাগিদ তাদের। কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু ছাগল সহ পশু তোলা শুরু হয়েছে। বাঁশ, কাঠ ও তেরপল দিয়ে কোরবানির পশুর পাশাপাশি আগামী কয়েকদিনের জন্য নিজেদেরও গুছিয়ে নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার হাটে আসা খামারিরা। দীর্ঘ পথ ও নানা ধকল শেষে কোরবানির পশুর যত্নআত্তি করছেন তারা। এদিকে ক্রেতাদের সুবিধার্থে হাটে বসানো হয়েছে ব্যাংকিং সেবার বুথ। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি। হাটের সার্বিক ব্যবস্থাপনা প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন ইজারাদাররাও। এবার রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে 16টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট বসেছে। এসব হাটে শতকরা 5 টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। কোরবানি পশু বেচাকেনায় জনভোগান্তি যেন তৈরি না হয় সেদিকে নজর রাখতে হাটে ইজারাদারদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। আব্দুস সালাম বলেন, পশু কোরবানির বর্জ্য সহ সবকিছু 8 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। জামায়াতে ইসলামী আন্দোলনের কথা বলে দেশকে আরো পিছিয়ে দিচ্ছে দাবি করে আব্দুস সালাম বলেন, তারেক রহমানের অল্প সময়ে সকল কাজে দেখে তারা ভয় পেয়েছেন।
5 আগস্টের পর 18 মাসের অন্তর্বর্তী সরকার দেশটিকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য তার। পরে এলিফ্যান্ট রোড সোসাইটির সদস্যদের মাঝে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলতে চায়। কথা বলার এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম ছোড়ে এবং হামলা চালায় তার উপর। এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হয়। এই ঘটনার পর এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করে। পরে তারা থানায় মামলা করতে যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।